শুধু দর্শক, আমরা রাজধানী ঢাকার বিভিন্ন নির্বাচনী এলাকা ঘুরে ঘুরে দেখেছি, ভোট কেন্দ্রে গিয়েছি, ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে। তবে রাজধানী ঢাকায় এখনও অনেক মানুষ আছে যারা ভোট দিতে যাননি, রুজি রোজগারের জন্য এলাকায় তারা আছেন, অথচ তাদের খোঁজ সেই এলাকার এমপিরা নেয়নি। সেই এলাকার এমপিরা সেই এলাকার ভোটারদের খোঁজ নেওয়ার কথা, এবং তারা কে কোথায় আছে তাদেরকে ডেকে এলাকায় নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করানো, এটাই হলো নিয়ম। আসলে অনেকে যেতে পারেন নাই, তারা রাজধানী ঢাকায় তারা জীবন জীবিকার জন্য এভাবে চলছে, যেহেতু পরিশ্রম না করলে তাদের পেট চলবে না, জীবন সংখ্যা চলবে না। আপনার নাম কি, বাড়ি কোথায়? আমার বাড়ি হলো উত্তরবঙ্গ। আপনি কতদিন রিক্সা চালাচ্ছেন রাজধানী? এখানে প্রায় 22-26। তো ভোট দিতে যাননি কেন এলাকায়? যাইতে পারি নাই, এমপিরাও খোঁজ নিয়ে ওই এলাকায় যারা ভোটে দাঁড়াইছে, কোনো খবর নেয় নাই। অথচ আপনি একজন ভোটার, আপনার গুরুত্ব অনেক বেশি, হানা ভোট সব রকম ভোটই আছে, অথচ আপনি দিতে পারলেন না পেটের জ্বালায়। হয়তো যদি যোগাযোগ করতো, খরচা দিলেই হয়তো আপনি যেতেন। আসলে গরিব মানুষের তো কিছু করার নেই। কোনো গাড়িও ফেরি দেয় নাই। হ্যাঁ, ঠিক আছে। বরিশালে লঞ্চ দিয়েছে ফ্রি, আমার গাড়ি ফেরি যায় নাই। গাড়ি ঠিক আছে। শুধু দর্শক, আমরা মোটামুটি রাজধানী ঢাকায় বিভিন্ন এলাকায় আমরা খোঁজখবর নিলাম, অনেকের খোঁজটোজ আমরা নিলাম, এবং মানুষের একই ধরনের কথা। আসলে প্রত্যেকেরই জীবন জীবিকার জন্য পরিশ্রম করতে হয়, এ কারণে ভোটের মাঠে তাদের যাওয়া হয় না। আমি ধারাবাহিকভাবে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা এইভাবেই দেখিয়ে যাচ্ছি এবং প্রচার করে যাচ্ছি। আমরা রাজধানী ঢাকা বিভিন্ন স্পট ঘুরেছি এবং দেখেছি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ইনশাল্লাহ নির্বাচন হচ্ছে। আশা করা যায় এখন গণনার পরে রাত্রে হয়তো বা রেজাল্ট পাওয়া যাবে, বা পরে যখনই পাওয়া যাবে, কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন। আর দু একটি ঘটনা ঘটেছে যেটা ছোটোখাটো ব্যাপার, এটা উল্লেখযোগ্য তেমন কিছু নয়। পাশাপাশি নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে, এটাই হলো আসল।